খুনে অভিযুক্ত দুই ইতালীয় নৌসেনার ভারতে না ফেরা নিয়ে মামলার পরবর্তী শুনানি আগামী 2রা এপ্রিল। ততদিন পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না ইতালির রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনি। আজ এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ মানচিনির আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, ইতালি সরকারের প্রতিনিধি হিসেবে হলফনামা দিয়েছিলেন মানচিনি, কিন্তু প্রধান বিচারপতি আলতামাস কবি তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, রাষ্ট্রদূত নয়, এই মামলায় ব্যক্তি ড্যানিয়েল মানচিনির বক্তব্য জানতে চান তারা। কেননা তিনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিলেন ভোট দিয়ে ভারতে ফিরবেন অভিযুক্তরা। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, দুই নৌসেনাকে যখন দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছিল তখন 22শে মার্চের মধ্যে তাদের দেশে ফিরতে বলা হয়েছিল। ইতালির রাষ্ট্রদূত অঙ্গীকারের খেলাপ করায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত। মোহালি টেস্টেও জয়ের সুযোগ ভারতের সামনে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 223 রানের অল আউট হয়ে যায়। জিততে হলে ভারতকে করতে হবে 28 ওভারে 133 রান। খেলার পঞ্চম দিন স্পিনারদের দাপটের সামনে কোনো উত্তর খুঁজে পাননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। এদিন 3 উইকেটে 75 রান থেকে খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাডেজা আর অশ্বিন ও প্রজ্ঞান ওঝাকে শুরু থেকেই বোলিংয়ে নিয়ে আসেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় স্পিনাররা পঞ্চম দিনের স্পিন সহায়ক পিচকে কাজে লাগিয়ে একের পর এক প্যাভিলিয়নে ফেরত পাঠান ওজি ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটি কিছুটা চাপে ফেলে দেয় ভারতকে। শেষ উইকেটে 44 রান তোলেন স্টার্ক ও দোহার্টি। শেষ পর্যন্ত জাডেজার বলে আউট হন স্টার্ক। ভারতের পক্ষে জাডেজা ও ভুবনেশ্বর কুমার 3টি করে এবং ওঝা ও অশ্বিন 2টি করে উইকেট পেয়েছেন। রাজধানী দিল্লি থেকে এ রাজ্যের পার্ক স্ট্রিট, কাটোয়া কিংবা বারাসাত বারংবার লাঞ্ছিত মহিলারা। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে উঠেছে উদাসীনতার অভিযোগ। কখনো আবার নির্যাতিতার যন্ত্রণা বাড়িয়েছে প্রশাসনেরই শীর্ষ কর্তাদের মন্তব্য। প্রতিবাদে গর্জে উঠেছে দেশ, পথে নেমেছেন বিদ্যজনেরা। এই প্রেক্ষাপটেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নারী নিগ্রহ বিরোধী নাগরিক সম্মেলন। উপস্থিত ছিলেন বিভাস চক্রবর্তী, চিত্রা সেন, প্রতুল মুখোপাধ্যায়ের মতো বিদ্যজনেরা। প্রতিবাদ বার্তা পাঠান কবি শঙ্খ ঘোষ। তার কথায়, যেখানে সকলেরই এই বোধ তৈরি হতে পারে যে মেয়েদের লাঞ্ছনা গোটা একটা জাতিকেই ছন্নছাড়া করে দেয়, এ লজ্জার অবসান হোক। তবে এভাবে বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার জন্য পুলিশকেই দায়ী করেছেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। তার ব্যাখ্যা, দোষীদের বিরুদ্ধে সময়ে ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা কমতো। বন্ধ্যাত্ব বা সন্তানহীনতা বর্তমান সমাজের একটি বড় সমস্যা, কিন্তু অনেক দম্পতি সচেতনতার অভাবে সঠিক চিকিৎসার সুযোগ পান না। এই বিষয়ে সচেতনতা বাড়াতে রবিবার মানিকতলার ইএসআই নার্সিং ট্রেনিং স্কুলে এক আলোচনা সভার আয়োজন করে ক্যালকাটা ফার্টিলিটি মিশন। আলোচনা সভার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা জানালেন, বন্ধ্যাত্ব বা সন্তানহীনতার সমাধান শুধু টেস্ট টিউব বেবি বা ল্যাপারোস্কোপিক সার্জারি নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে অন্যান্য গাইনোকোলজিক্যাল চিকিৎসাও। জোর দিলেন রোগীর মানবিক পর্যালোচনা ও মানসিক সহায়তার উপরও। আলোচনা সভায় কম খরচে সন্তানহীনতার চিকিৎসার হদিশ ছিল অংশগ্রহণকারীদের জন্য।